প্রথমত ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই দোয়ার আয়োজনের জন্য। ইনারা অতীতেও এই মাদ্রাসায় কোরআন শরীফ দিয়েছে এবং 2টা বোর্ড দিয়েছে। দোয়া করি যে সমস্ত মানুষ এই সমস্ত ভালো উদ্যোগ নিয়েছে, যে হাফিজে মাদ্রাসা এতিমখানায় তলেবে ইলমদের একটু লেখাপড়ার জন্য ভালো ভালো কোরআনুল কারীম এবং বোর্ড এবং রেহালের ব্যবস্থা করে, আমরা প্রত্যেককে মিলে দোয়া করব আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন এই খেদমতটা একেবারে যতদিন বেঁচে থাকে প্রত্যেককেই যেন সুষ্ঠুভাবে করতে পারে, এবং পরিবারে যে সমস্ত সদস্য আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দানটাকে কবুল করে প্রত্যেককেই যেন সর্বদাই সুস্থতা রাখে। এই সুস্থতার জন্য যেহেতু একটি ভাইয়ের মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা আমাদের জন্য এবং ওই মেয়ের জন্য প্রত্যেকের জন্য দোয়া করব। মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এরকম সময় আমরা প্রত্যেককে হাত তুলব যে মালিক দোয়া কবুল করে। এ কারণে আমরা আমাদের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য এবং মাদ্রাসার জন্য এবং আমাদের মামুন ভাই এবং ওনার যত সদস্য আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকের যত মনে নেক উদ্দেশ্য আছে প্রত্যেকের যেন মনে নেক উদ্দেশ্যটাকে কবুল মঞ্জুর করে। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا مولاي كريم يا الله, আসমানের নিচে জমিনের উপরে আপনার ঘর মসজিদ থেকে তলেবে ইলমদেরকে নিয়ে, ইয়া মাওলায়ে কারীম যেই সমস্ত তলেবে ইলম ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আরামের বিছানায় ছেড়ে গো আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ মুখস্থ করার জন্য, ইয়া মাওলায়ে কারীম অর্থ জানার জন্য ইয়া আল্লাহ মাদ্রাসায় এসে অবস্থান করতেছে গো আল্লাহ, এই সমস্ত তলেবে ইলমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। ইয়া মাওলায়ে কারীম সঙ্গে সঙ্গে আপনার দরবাজায় দরখাস্ত করি গো আল্লাহ, এই সমস্ত তলেবে ইলমের খেদমত করার জন্য প্রবাস ভাই ইয়া আল্লাহ মাঝে মাঝে ইয়া আল্লাহ অনুদান দেয়, ইয়া মাওলায়ে কারীম মাদ্রাসার দিকে নেক নজর দেয় গো আল্লাহ, তলেবে ইলমের কুরআনুল কারীমের ব্যবস্থা করে, রেহালের ব্যবস্থা করে। ইয়া মাওলায়ে কারীম ইয়া আল্লাহ আমাদের এই অত্র প্রতিষ্ঠানের ভিতরে ইয়া আল্লাহ 2টা ব্ল্যাকবোর্ড দিয়েছে গো আল্লাহ, ইয়া মাওলায়ে কারীম আপনার দরবাজায় দরখাস্ত করি গো আল্লাহ যত সদস্য আছে প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। ইয়া মাওলায়ে কারীম দেশ ছেড়ে প্রবাসী অবস্থান করে এরপরেও দেশের মানুষকে ভোলে নাই গো আল্লাহ, দেশের মহব্বত থেকে ইয়া মাওলায়ে কারীম হাফেজে কুরআনুল কারীমদের খেদমত করতেছে গো আল্লাহ, আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন গো আল্লাহ। ইয়া মাওলায়ে কারীম খাস করে ইয়া আল্লাহ আপনার ওই বান্দির জন্য দোয়া চাই গো আল্লাহ, যেই বান্দির জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ তলেবে ইলমদেরকে নিয়ে 2 কান হাত আপনার শাহী দরবারে তুলে ধরেছি গো আল্লাহ। ইয়া মাওলায়ে কারীম মাগরিবের আগ মুহূর্তে এই সময় দোয়া কবুল হয়, ইয়া মাওলায়ে কারীম আপনি সুস্থতা দান করে দেন গো আল্লাহ, ইয়া মাওলায়ে কারীম সুস্থতা দান করে দেন গো আল্লাহ, আপনি তো ডাক্তারে ডাক্তার আহকামুল হাকিমিন, ইয়া মাওলায়ে কারীম আপনার দরবাজায় দরখাস্ত করি গো আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন গো আল্লাহ। ইয়া মাওলায়ে কারীম এই ফাউন্ডেশনের যত ভাই উপবাসে থাকে ইয়া আল্লাহ, দেশে থাকে মেহনত করে ইয়া আল্লাহ, প্রত্যেককেই সর্বদিক থেকে আপনি হেফাজত করেন গো আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন গো আল্লাহ, আসমানি বালা আসমানে উঠাইয়া নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিয়েন গো আল্লাহ।
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا مولاي كريم আমাদের মামুন ভাইটাকে কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। ইয়া আল্লাহ কুরআনুল কারীমের খিদমত করার মতো তৌফিক দান করে দিয়েন গো আল্লাহ। ইয়া মাওলায়ে কারীম আমাদের মাদ্রাসায় কাজ চলতেছে, ইয়া আল্লাহ বিল্ডিং এর কাজ সম্পন্ন করার মতো তৌফিক দান করে দিয়েন গো আল্লাহ। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। পৃথিবীর বুকে সর্বোচ্চ গ্রন্থ সেটি হচ্ছে পবিত্র আল কোরআন শরীফ। এই কোরআন শরীফটা আমরা শরীফ ও রেহাল প্রবেশ কল্যাণ হেল্পিং ফান্ড থেকে আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা বিনামূল্যে বিতরণ করি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করেছি। আমাদের যে গ্রুপের একজন সদস্য আছে সেই সদস্যের কলিগ অর্থাৎ কলিগের মেয়ে অসুস্থ, দোয়া পড়ে দিতে, মিলাদ করতে, তিনি তো অসুস্থ, তার মেয়ে, তো আমাদের কাছে 1630 টাকা পাঠিয়েছে। তো আমি এই গ্রুপের সদস্য হিসাবে আমি আর কিছু টাকা বাড়িয়ে মোট 2000 টাকা হুজুরের হাতে তুলে দিলাম। 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা আছে। আমি যে মাদ্রাসাতে আছি এই মাদ্রাসা আমার একেবারে বাড়ির পাশে, আহমেদপুর বাজারে, তো নাটোর জেলা বড়াইগ্রাম থানা, আহমেদপুর মহিসুন্না এতিমখানা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা। আর আমাদের গ্রুপের সদস্য সংখ্যা অনেক কম। যদি কোনো প্রবাসী ভাই যদি আগ্রহ হয় তিনি আসতে পারবেন এবং দেশি ভাইয়েরাও আসতে পারবেন।